আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ। গত ক্লাসে আমরা 15 পৃষ্ঠা পর্যন্ত দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা 16 পৃষ্ঠার খ নম্বর আসল বা মূলধন নির্ণয় থেকে শুরু করব। আসল বা মূলধন কি? যে জিনিসটা আমরা কোথাও গচ্ছিত রাখি, ব্যাংকে গচ্ছিত রাখি বা জামানত হিসেবে রাখি বা আমানত হিসেবে রাখি, সেটাই মূলত মূলধন বা আসল। একে বলা হয় প্রিন্সিপাল, ইংলিশে পি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো আমরা পূর্বের ক্লাসে একটি সূত্র পড়েছিলাম। সূত্রটা হচ্ছে মুনাফা মুনাফা আই সমান এনপিআর। এখানে এন হচ্ছে সময়, পি হচ্ছে মূলধন বা আসল, আর এখানে আর হচ্ছে হার। কিসের হার? মুনাফার হার বা সুদের হার। ওকে, তো এই সূত্রটা থেকে আমরা কিভাবে আসল বা মূলধন নির্ণয় করতে পারবো সেই জিনিসটা এখন আমরা একটু দেখব। তো আমরা যদি এই যে সূত্রটা আছে, সূত্রটাকে একটু আমরা যদি হচ্ছে সাজাই, তাহলে কিভাবে সাজাতে পারি বা রিঅ্যারেঞ্জ করতে পারি। এখানে আমাদের যেহেতু আসল বা মূলধন বের করতে হবে, তাহলে মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? পি দ্বারা। তাহলে এই ইকুয়েশনে আমরা কি করব? আমরা বাম পাশে পি নিয়ে আসবো। তাহলে আমাদের মূল সমীকরণ ছিল আই সমান এন পি আর। এটাকে আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি যে এন পি আর সমান আই। আমরা সাইড চেঞ্জ করলাম, বা এখন শুধুমাত্র আমরা পির মান বের করব। তো বাকি মানগুলো আমরা পিটা আমরা হচ্ছে বাম পাশে রেখে বাকি মানগুলো সব ডান পাশে নিয়ে যাব। অতএব পি সমান উপরে যাবে আই, আর এন আর আর যেহেতু বাম পাশে গুণ অবস্থায় আছে, ডান পাশে নিয়ে গেলে সেটা ভাগ হবে, এন ভাগ আর। তাহলে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা খুব সহজে সময় কি বের করতে পারবো, খুব সহজে আমরা আসল বের করতে পারবো। তাহলে এখন আমরা একটা অঙ্ক দেখি। অঙ্কে বলা আছে শতকরা বার্ষিক ৮ সমস্ত ১/২ টাকা মুনাফায়। তাহলে বার্ষিক ৮, বার্ষিক মানে কি? ১ বছরে ৮-এর ১ সমস্ত ২ টাকা মুনাফায় মানে কি? এটার মানে হচ্ছে যে এটা হচ্ছে মুনাফার হার। মানে মুনাফার হার কিভাবে? যেহেতু ১ বছরের কথা বলা আছে, বার্ষিক মানে ১ বছর। তাহলে মুনাফার হার কত? তাহলে ৮ সমস্ত ১/২। তাহলে মুনাফার হার মানে কি? আমরা আর এর মান পেয়ে গেলাম এখানে। কত টাকায়? আমাদের পির মান আমরা জানি না। ৬ বছরে। তাহলে এন এর মান কত? ৬। মুনাফা কত এখানে? আই এর মান ২৫৫০। তাহলে আমরা যদি এখন এইখানে একটু লিখি, আমরা কি পেলাম? আমরা প্রথমে পেলাম হচ্ছে আর সমান ৮-এর ১/২, বা এইটাকে আমরা আরো কি লিখতে পারি? আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। ৮ দুগুণী ১৬ আর একে ১৭/২। তাহলে আর এর মান কত পেলাম? ১৭/২। তারপরে এখানে আমরা এন কত পেয়েছি? এন হলো ৬ বছর। আর হচ্ছে আমাদের যে মুনাফার পরিমাণ কত? ২৫৫০। ওকে, তাহলে আমরা এখন এই ইকুয়েশনে বসাই দিব। তাহলে আসল আসল বা পি সমান, এই যে এইখানে আমরা যে ক্যালকুলেশনটা করলাম, পি সমান কি? আই ভাগ এন আর। এখানে আই এর মান কত? ২৫৫০। এন এর মান কত এখানে? ৬ বছর। আর এর মান কত এখানে? ১৭/২। তো আমরা যদি ইন শর্ট ক্যালকুলেশন করি, এই দুইটা উপরে যাবে, তার নিচে থাকবে ওই ১৭/২। ওকে, তো ক্যালকুলেশন করলে মান আসবে কত? আমাদের উত্তর যেহেতু দেয়া আছে, আমাদের মান আসবে হচ্ছে ৫,০০০। তারপর আমরা গ নাম্বার দেখব মুনাফার হার কিভাবে নির্ণয় করা হয়। তো আমাদের সূত্রটা ছিল এখানে, দেখো ক্যালকুলেশন করে দেওয়া আছে। সূত্রটা আই সমান পিএনআর বা এনপিআর, একই জিনিস। বা আমরা যদি আর এনপি বলি তাও সমস্যা নেই, কারণ গুণ যখন থাকে তখন এগুলার ভ্যালু কম বেশি করে দিলে বা আগে পরে করে দিলে সমস্যা নেই। তাহলে আর সমান আই ভাগ পিএন। আমরা আর এর মান বের করতেছি কেন? আর হচ্ছে মুনাফার হার। তাহলে যেহেতু মুনাফার হার আমরা নির্ণয় করব, এই জন্য আমরা আরটাকে বাম পাশে রাখবো। তারপরে এইখানে আমরা যদি দেখি যে ৩,০০০ টাকা, এটা হচ্ছে পি মানে মূলধন। তারপরে সময় হচ্ছে ৫ বছর, আর মুনাফা আয় হচ্ছে কত? ১৫০০। এখানে মানটা বসাই দিলে আমরা কি পাবো? মুনাফার হার পেয়ে যাব। আচ্ছা, এইখানে একটা জিনিস, যে মুনাফার হার বের কথা বলছে। তো যখন আমরা মুনাফা পাবো, আচ্ছা এই অঙ্কটা তোমাদের আমি যদি একটু করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে খুব দ্রুত। তাহলে আর সমান কি? আর সমান হচ্ছে আই ভাগ পি এন। তাহলে আই এর মান কত এখানে? ১৫০০। পির মান কত? ৩,০০০। আর এন এর মান হচ্ছে ৫ বছর।
যদি কাটাকাটি করি আমি এই শূন্য কাটা গেল। 15 দুগুণে 30, তাহলে উপরে থাকে 1, নিচে 5 দুগুণে 10। আচ্ছা এইটা যে পেলাম, এটা পেলাম হচ্ছে মুনাফার হার। কিন্তু এটাকে পার্সেন্ট করতে গেলে, হার বলতে তো আমরা সবসময় পার্সেন্ট বুঝি। পার্সেন্ট করতে গেলে আমরা কি করব? এইটাকে 1/100 দ্বারা কি করব? আমরা কি করব বলো? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নিচে 1/100 নিয়ে আসতে হবে, তাই না? নিচে কি আনতে হবে? 1/100। এখন 100 আনতে গেলে কি করতে হবে? উভয় পক্ষে আমাদের 100 গুণ করতে হবে। মানে পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 1/100। এখন এই যে আমি এখন 1/10, 1/10 এর পরে আমাকে হার যেহেতু বলা আছে, পার্সেন্ট আনতে হবে। তখন পার্সেন্ট আনতে গেলে কি করতে হবে? পার্সেন্ট সমান 1/100। তাহলে এই যে 1/10 এর সাথে আমার কি করতে হবে? 10 এর সঙ্গে বা পরে কি 1/100 আনতে হবে। 1/100 আনতে গেলে আমরা উপরেও 100 দ্বারা গুণ করব, নিচেও 100 দ্বারা গুণ করব। তাহলে আমরা পেলাম 1/10। উপরেও আমরা কি করলাম? 100 দ্বারা গুণ করলাম, নিচেও 100 দ্বারা গুণ করলাম। উপর নিচ কাটা গেলে আমাদের 1/10ই থাকে। এখন এই যে এই 0 আর এই 0 কাটা গেলে উপরে থাকে কত? 10। আর নিচে কত থাকে? নিচে থাকে কত? 100। এখন আমরা একটু খেয়াল করি। এখন এই হচ্ছে গুণ 1 যদি দেই এখানে, এই 1/100 সমান পার্সেন্ট আর উপরে থাকলো 10। তাহলে আমার অঙ্ক কি হলো? 10%। এখন 10% কিভাবে হলো একটু খেয়াল করো, যে এই যে 10 এর নিচে 100 আছে, 10/100, এই 1/100 সমান পার্সেন্ট। তাহলে এই 1/100 সমান পার্সেন্ট দিলাম আর উপরে 10। তো এটার আরো একটা সহজ পদ্ধতি আছে এত কঠিন থেকে। আমাদের যে মানটা থাকবে, ধরো এখানে আমার মান পেলাম 1/100 এই পর্যন্ত। আমরা এখানে ডাইরেক্ট এটার সঙ্গে 100 গুণ করে দিব। 100 গুণ করে দিব আমরা। 100 গুণ করে দিলে যে মানটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে ছিল 10 আর এখানে আমরা 100 গুণ করে দিলাম। তাহলে একটা শূন্য কাটা গেলে উপরে থাকে 10%। আচ্ছা এখন আমাদের কি মুনাফা যোগ আসল, মুনাফাসুল, বা এটাকে বলা হয় সুদাসল। সুদাসল বা বলা হয় মুনাফা আসল। মুনাফা আসল। ওকে, এখন কিভাবে বের করতে হয়? তো আমরা প্রথমে কি বের করে নিব? আমরা আসল আমরা যদি জানি যে এখানে মুনাফা আসল দেয়া আছে, তাহলে আমরা যদি মুনাফা বের করি, মুনাফার আসল যোগ করে দিলেও মুনাফা আসল বের করা যায়। আমরা একটু অঙ্কটা দেখে নিই যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে কি হয়? আমাদের মুনাফা আসল এখানে দেয়া আছে 5,500 টাকা। মুনাফা আসলের 3/8 অংশ। তাহলে মুনাফা ও আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো এখন আমরা এইখান থেকে কি দেখতে পাচ্ছি যে এখানে একটা শর্ত দেয়া আছে। শর্তটা হচ্ছে যে মুনাফাটা আসলে 3/8 এর অংশ, তাই না? তাহলে এখন আমরা একটু দেখি যে আমরা জানি এই যে এখানে আমাদের মুনাফা আসল দেয়া আছে কত? 5,500। তাহলে আমরা জানি আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল। তাহলে আসল যোগ মুনাফা, তাহলে আমরা এইখানে একটু দেখি। এখানে আমরা কি জানি? আসল যোগ মুনাফা। এখন আসল যোগ মুনাফা সমান কি? মুনাফা আসল। মুনাফা আসলের মান কত? 5,500 টাকা। এটা কি আমরা আমাদের উদ্দীপকে দেয়া আছে প্রশ্নে। এখন এইখানে একটা শর্ত দেয়া আছে যে এই যে মুনাফাটা আসলের কত অংশ? 3/8 অংশ। তাহলে বা লিখতে পারি যে আসল সমান মুনাফাটা কি? আসলে 3/8 এর অংশ। তাহলে আমরা এখানে লিখতে পারি মুনাফা আসল এর, আসলের কত? 3/8 অংশ সমান কত? এখানে আমাদের যেটা ছিল সেটাই, এত টাকা। এখন আমরা একটু কি করব? এই যে আমরা আসল আর আসল কমন নিব আমরা। 2টা রাশি থেকে কি কমন নিলাম? আসল কমন নিলাম। আসল কমন নিলে এখানে কি থাকবে? এখান থেকে আসল নিলে এখানে একটা 1 থাকে। যে 1 থাকে, যোগ এখান থেকে আসল কমন নিলে এখানে কি থাকবে? 3/8 থাকে। তাহলে এটা সমান কি লিখব? 5,500 টাকা। এখন এইখানে যে অংশটা আছে এই অংশটা আমরা যোগ করব। তাহলে কিভাবে যোগ করে? দেখো ভগ্নাংশের যোগটা আমি একটু দেখাই দেই। প্রথমে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। কার লসাগু করব? এই 1 এর নিচে একটা 1 আছে। 1 আর 8 এর লসাগু করলে 8 হয়। 8 কে 1 দ্বারা ভাগ করলে 8 হয়। 8 আর 1 গুণ করলে 8 কে 8 আর এখানে 3। তাহলে 11/8। তাহলে আমাদের কি হলো? এই অংশটার পরিমাণ কত হইলো? এখন আমরা লিখব আসল গুণ, এইখানে কিন্তু এর আছে, তো এর পরিবর্তে আমরা কি লিখব? গুণ। আর এইটা আমরা ক্যালকুলেশন করে এখানে পেলাম 11/8 সমান 5,500। ওকে, এখন আমরা আসল
সমান, এখন এই যে এই অংশটা গুণ অবস্থায় আছে, আমরা এটা কি আমরা ভাগ করে দিব, বা আমরা আড়াআড়ি গুণ করতে পারি। তার সাথে গুণ হবে কত 8 আর ভাগ হবে হচ্ছে 11। এখন এটা ক্যালকুলেশন করলে কত হয়, এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে 4000। এটাকে ওভাবে করা যায় যে 5 11 55, তাহলে 500, 500কে 8 দ্বারা গুণ করলে 5 আসছে 40 আর 2টা শূন্য, 4000। তাহলে আমরা আসল পেলাম কত 4000 টাকা। এখন আমাদের প্রশ্নে বের করতে বলছে যে আসল ও মুনাফার হার। তাহলে আমরা আসল, অতএব আসল সমান 4000 টাকা। ওকে, এখন আমরা কি লিখব, এখন হচ্ছে আমাদের মুনাফার হার, মুনাফার হার যেটা, এখন মুনাফার হার এখানে নির্ণয় করতে হচ্ছে, কিন্তু আসলে এত অংশ, তাহলে মুনাফাটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা মুনাফার হারের আগে মুনাফা বের করে নিব। মুনাফা সমান কি, এই যে 4000-এর কত 3/8, তাহলে কাটাকাটি যদি করি 40, 5 আসছে 40 আর এখানে 500, 3 5 1500 টাকা। তাহলে আমরা মুনাফা পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম। তারপর আমাদের এখানে কি দেয়া আছে, আমাদের এখানে সময় দেয়া আছে 3 বছর। তাহলে আমরা একটু লিখে নেই, সময় সমান 3 বছর। তাহলে আমরা আসল পেলাম, মুনাফা পেলাম এবং সময় পেলাম। এখন এখান থেকে মুনাফার হার, এখন মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা। আমরা জানি আই সমান PNR, তাহলে আর সমান আই ভাগ PN। ওকে, তাহলে এখানে আই এর মান কত, মুনাফা হচ্ছে 1500, তাহলে উপরে 1500, আর হচ্ছে আসল বা পি এর মান 4000, আর এন এর মান হচ্ছে 3। এখন যদি কাটাকাটি করি, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা গেল, এখানে 3 5 15, 5 আসছে 40। তাহলে আমাদের একটু এখানে দেখে নেই, কাটাকাটি করলে এখন উপরে হচ্ছে আমাদের আসে হচ্ছে কত 1 আর নিচে আসে হচ্ছে 8। আচ্ছা, 0 0 0, এখানে 3 5 15, 5 দিয়ে 8, হ্যাঁ, উপরে 1-এর 8 ভাগ। এখন এটা আর সমান 1-এর 8 যদি থাকে, তাহলে এটাতে কিন্তু পার্সেন্ট নেই। পার্সেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, 100 গুণ করতে হবে। 100 গুণ করলে কি হবে, উপরে যাবে 100, নিচে যাবে 8, 7 দিয়ে কাটলে এখানে 4 25 100, আর এখানে 4 দুগুণে 8। তাহলে আমরা লিখতে পারি 25/2। আর এটাকে আমরা যদি রাখি সমস্যা নেই, কিন্তু আমরা যদি মিশ্র ভগ্নাংশ করতে চাই, তাহলে 25/2-কে কিভাবে করা যায়, আমরা ভাগ দিব 2-কে। তাহলে ভাগ করলে কি হবে, একবার যাবে 5 নেমে আসলো, 2 বার যায় 4, অবশিষ্ট থাকে কত 1। তাহলে আমরা এটা লিখতে পারি 1/2। তাহলে আমরা মিশ্র করলে কি হবে, আমরা যদি অপ্রকৃত রাখি 25/2, সমস্যা নেই, এটা রাখলে অ্যান্সার হবে। আর যদি মিশ্র করি তাহলে 12 সমস্ত 1/2 পার্সেন্ট দিব, আর এটাকেও পার্সেন্ট দেওয়া লাগবে। তাহলে আমরা কি, এখানে আমরা আসল পেলাম হচ্ছে 4000, মুনাফার হার পেলাম কত 12 সমস্ত 1/2। এখন সময় নির্ণয় একইভাবে দেখো, এইখানে হচ্ছে বার্ষিক, এখানে আর এর মান দেওয়া আছে 12%, তারপরে পি এর মান দেওয়া আছে 10,000, মুনাফা আই এর মান দেওয়া আছে 4800। তো এইখানে আমরা এন এর মানটা বসা, যেহেতু এন সমান কি জানি, আই ভাগ পি আর। আই এর মান এখানে আমরা কত জানি, এখানে 4800, পি এর মান এখানে কত 10,000, আর হচ্ছে 12। এখানে যেহেতু পার্সেন্ট আছে, পার্সেন্টের জন্য কি হবে, পার্সেন্টটা তুলে দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। এখন এই 100টা যাবে উপরে, তাই না, কি হবে 4800 গুণ 100, আর এখানে 10,000, আর 2 4, ওকে, আর এখানে যাবে 12। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটা গেল, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা গেল, এখানে 4 12 48। তাহলে সময় কত, 4 বছর। এই তো এখানে সময় 4 বছর। আচ্ছা, আমরা পরবর্তী ক্লাসে আমরা 2.1-এর যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো সমাধান করব। এখানে মোট অঙ্ক আছে হচ্ছে 19টি, 20টি অঙ্ক আছে। তো 20টি অঙ্ক আমরা 2টি বা 3টি ক্লাসে সমাধান করব।